ওয়েলকাম মাই স্টুডেন্টস। ওই সময় দূরত্বের উপরে টেক্সট বইয়ের অঙ্কগুলো আমরা ক্লাস 7 আলোচনা করেছিলাম। এরপরে আমরা ওই কয়েকটি গোটা 2-3 বা 4টে যতটা মোটামুটি পারি বিভিন্ন টাইপের কয়েকটি ম্যাথ একটু আলোচনা করব। সাপোজ মনে করো এই টাইপের কোনো ম্যাথ আছে, সেগুলো কিভাবে সলভ করতে হবে, মানে ম্যাথের প্রবলেমগুলো কেমনভাবে সলভ করতে হবে তার ক্যালকুলেশনের ধাঁচটাই শুধু বলবো। সাপোজ যদি এরকম প্রশ্ন থাকে, একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 5/8 বেগে চলে কোনো স্থানে 1 ঘন্টা 15 মিনিট দেরিতে পৌঁছায়। 1 ঘন্টা 15 মিনিট দেরিতে পৌঁছায়। স্বাভাবিক বেগে গেলে ওই স্থানে যেতে কত সময় লাগবে। যদি এটা আমার কোশ্চেন হয়, তাহলে এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করবে তার আমি প্রসেস বলছি। সাপোজ মনে করো স্থানটা আমার দেয়নি, আমি স্থানটা এরকম ধরে নিচ্ছি, ধরি এ বি একটি স্থান, টোটালটা y কিমি, আর স্বাভাবিক বেগ x কিমি পার ঘন্টা ধরছি। এখানে নিচে লিখবে, ধরি স্থানটির দূরত্ব y কিমি এবং স্বাভাবিক বেগ x কিমি পার ঘন্টা। অতএব সময় কত লাগবে? সময় লাগবে, আমরা কিন্তু বারবার বলেছি সময় মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব বলতে এবিটা, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে y কিমি, আর এখানে হচ্ছে আমার সময়টা কি দেওয়া আছে, এই বেগটা x কিমি পার ঘন্টা। এই ঘন্টাটা কিমি কেটে গেলে ঘন্টা উপরে উঠলে হবে y/x ঘন্টা। তার মানে স্বাভাবিক বেগে গেলে এই সময়টি লাগবে। কিন্তু এখন আমার বেগটা কত? বেগটা স্বাভাবিক বেগের 5/8 বেগে যাচ্ছে। তার মানে স্বাভাবিক বেগ আমার চেঞ্জ হয়ে গেছে। কত হয়েছে এখন? চেঞ্জ হয়ে স্বাভাবিক বেগটা হচ্ছে 5x/8 কিমি পার ঘন্টা। তাহলে বর্তমানে বেগ কত? 5x/8 কিমি পার ঘন্টা। তাহলে এখন কত সময় লাগবে? এখন সময় লাগে ওই যে মোট দূরত্ব y, তার সঙ্গে এই 5x/8, 8টা উপরে উঠছে, এত ঘন্টা হচ্ছে, 8y/5x ঘন্টা। এই যে সময়টা আর আগের যে সময়টা স্বাভাবিক বেগে গেলে যেটা, ওইটার মধ্যে একটা পার্থক্য এসছে। সেই পার্থক্যটা কত? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে শর্তানুযায়ী ওই যে দুটো সময়ের মধ্যে যে পার্থক্যটা, মানে 8y/5x মাইনাস y/x, এই দুটো সময়ের পার্থক্য এই 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা, এটা তো টোটাল ঘন্টা আছে, তাহলে 1 ঘন্টা, এটাকে পাশে করে নেবে, 1 ঘন্টা 15 মিনিট সমান 1 পূর্ণ 15/60, 15 4 মানে 4, 5/4, 5/4 ব্যাস। এটা হচ্ছে সমীকরণ।
এবার এটাকে সমাধান করলে বা y/x কমন নিলে 8/5 - 1 সমান 5/4। তো লসাগু করলে এর পরের লাইনটা আমি এখানে লিখছি, বা y/x ইনটু এটা 8 - 5/5 মানে 3/5, 5 এর 4, অতএব y/x সমান হচ্ছে 25/12 মানে 2 × 1/12। তাহলে সময় কত লাগছে? সময় লাগবে 2 ঘন্টা, আর 1/12 ঘন্টা, 1/12 মানে 1/12 × 60 করবে, 12 × 5 = 60 মানে 5 মিনিট। তাহলে এই সময় লাগবে আমার 2 ঘন্টা 5 মিনিট। স্বাভাবিক বেগে গেলে আমার এই তো y/x ঘন্টা লাগছে, তাহলে y/x এর মান এটা বের হচ্ছে এত ঘন্টা, তার মানে 2 ঘন্টা 5 মিনিট। এটা আমার উত্তর। এবারে এই 5/8 এর জায়গায় বিভিন্ন থাকতে পারে, 3/7, 3/5 যাই করুক, আর এই জায়গায় সংখ্যাটা চেঞ্জ থাকবে। এই ফরম্যাটটাতে করবে। ক্লিয়ার? এটা তাহলে একটা টাইপ বললাম। আর একটা টাইপ একটু আলোচনা করি। সাপোজ এটা হলো, নেক্সট যদি বলে 33 ফুট লম্বা, 33 ফুট, এই ম্যাথটা অনেকবার করা আছে, তবু আরেকবার আলোচনা করছি। 33 ফুট লম্বা একটি তৈলাক্ত খুঁটিতে একটি হনুমান, মানে একটা খুঁটি আছে এরকম, সাপোজ মনে করো এটা 33 ফুট, এই খুঁটিটা বেয়ে হনুমানটা উঠছে। তাহলে 33 ফুট লম্বা একটি তৈলাক্ত খুঁটিতে একটি হনুমান প্রথম মিনিটে 7 ফুট ওঠে, আর পরের মিনিটে 4 ফুট নেমে যায়। তার মানে কি, নিচ থেকে ও খুঁটিটাতে উঠলো, আর যেহেতু খুঁটিটায় তেল মাখানো আছে পিছলে যাচ্ছে, উঠার পরে এরকম হয়তো ধরছে আঁকড়ে, কিন্তু একটু পিছলে যাচ্ছে, তারপরে পিছলে যাওয়ার কিছুটা যাওয়ার পরে আবার উঠছে, আবার একটু পিছলাচ্ছে, এভাবে ও প্রথম মিনিটে 7 ফুট উঠছে, পরেরটাতে 4 ফুট নামছে। এইভাবে ওই 33 ফুট খুঁটির উপরে মানে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে? সময়টা কত লাগবে? তাহলে এটা আরেকবার ডিসকাস করি। আমার প্রথম মিনিটে অত 7 ফুট উঠলো, পরের মিনিটে আবার 4 ফুট নেমে যাবে, দিয়ে আবার থাকবে 3 ফুট। তাহলে এই ওঠা আর নামা এই দুটো মিলে আমার কমপ্লিট হচ্ছে, একটা স্টেপ কমপ্লিট হচ্ছে। স্টেপ বলতে কি বলছি আমি এখানে? একটা ধাপ। কিরকম? প্রথম মিনিটে 7 উঠলো, পরের মিনিটে 4 ফুট নামলো, দ্য আলটিমেট 2 মিনিটে ওর উঠা হচ্ছে কত? 3 ফুট। তাহলে এটার এবারে সমাধান আমাকে করতে হবে, তাই তো? তাহলে এইটা আরেকটু বুঝাই। এইভাবে ও যে উঠবে, এমন একটা পজিশন আসবে, মানে শেষ মানে লাস্ট পজিশনটাতে উঠে গিয়ে যদি খুঁটির অগ্রভাগ মানে উপরটা ধরে নেয়, আর কি পিছলানোর কোনো সম্ভাবনা থাকবে? থাকবে না। তবে ও যে লাস্ট উঠে ধরবে, সেই ধরার ওর যে ক্ষমতাটা,
সেটা 1 মিনিটে উঠে 7 ফুট। তা যদি সাপোজ ওই উঠে উঠে 7 ফুট আগে এসে কোনো ক্রমে এখানে থাকে, 7 ফুট আগে, যদি 7 ফুট আগে, এটা 7 ফুট আমি বলছি, 7 ফুট আগে যদি এইখানে আমার হনুমানটার পজিশন হয়, তবে ওইখান থেকে আর এক চান্সে উঠে গিয়ে ধরবে, এইটার কিন্তু 1 মিনিট টাইম নেবে। কত নেবে? 1 মিনিট। বা 7-এর থেকে ধরো এটা উঠলো অত 27 ফুটে একটু পিছলে গেল, হতেই পারে 27 ফুটে 4 পিছলালো, কোথায় থাকলো? তাহলে এইভাবে আমাকে দেখে নিতে হবে। প্রশ্নটা হচ্ছে লাস্টে 7 ফুট বাকি থাকবে না 6 ফুট না 5 ফুট থাকবে, সেটা আমাকে বের করে নিতে হবে। ক্লিয়ার? এটা কেমন হয় বার করবে? সেটা বের করতে গেলে আমার স্টেপগুলো দেখতে হবে। এক একটা স্টেপেও কত করে উঠছে? 3 ফুট। আর স্টেপগুলো কেমনভাবে কাউন্ট করতে বলেছি? প্রথম মিনিটে 7, পরের মিনিটে 4 নেমে যায়। তাহলে প্রথম স্টেপ কমপ্লিট হলে ও 3 ফুট ওঠে। তাহলে প্রথম 1 মিনিটে, প্রথম 1 মিনিটে, আচ্ছা এটা আমি ব্ল্যাক এন্ড আপনি ব্লুতে করে দিই। প্রথম 1 মিনিটে ওঠে 7 ফুট, পরের 1 মিনিটে নামে 4 ফুট। তাহলে মোট 2 মিনিটে ওঠে, তাহলে এটা বিয়োগ করলে 3 ফুট হবে। 2 মিনিটে 3 ফুট উঠছে। তা এইভাবে আমরা 3-এর গুণিতক আপ টু কত যাবে? 27 পর্যন্ত। একটা কথা মনে রাখবে, 27 পর্যন্ত যেতে গেলে, 27 পর্যন্ত যাওয়া মানে কি? 27-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে? 31। তার মানে 31 ফুট উঠেও আবার পিছলে গেছে 4 ফুট। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল, এই জায়গাটা অনেকে ভুল করে। এক একটি স্টেপ কমপ্লিট 3 ফুট। তাহলে আমরা 3-এর গুণিতকগুলো দেখব। 3-এর ফার্স্ট গুণিতক 3, সেকেন্ডটা হচ্ছে 6, তারপরে 9, 12, 15, এভাবে যাবে তো। তাহলে 27 ফুট উঠতে গেলে 9টা স্টেপ যাবে। আর ওই 9টা স্টেপের পরে যখন 10টা স্টেপ যাবে, তখন আমাকে বুঝতে হবে ওই যে 27 থেকে আমার 27 নম্বরের স্টেপটা কমপ্লিট হয়েছিল, নিশ্চয় 27-এর আরও 4 ফুট উপরে উঠে ওই 4 ফুট পিছলেই তো এসে 27-এ দাঁড়িয়েছে। তার মানে কমপ্লিট 31 ফুট পর্যন্ত ও উঠে আবার পিছলেছে 4 ফুট দিয়ে আমাকে দাঁড়াচ্ছে কোথায়? 27-এ। ক্লিয়ার? এইভাবে আমার হিসেবটা করতে হবে। কিন্তু এবারে 27 থেকে আমার 33, 27 থেকে 33, তো সেটা আমার লাস্ট কত কি থাকছে সেটা আমার দেখতে হবে। লাস্ট থাকছে আমার 6 ফুট। এবার 6 ফুট কত টাইম লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এবারে আমরা দেখব মোট 2 মিনিটে ওঠে 3 ফুট। এইভাবে 27 ফুট অবধি, 27 ফুট অবধি উঠতে মোট 9টি স্টেপ সম্পূর্ণ হবে। একটি স্টেপে সময় লাগে কত? 2 মিনিট। তাহলে 9টি স্টেপে সময় লাগবে কত? 2 × 9 মিনিট, মানে 18 মিনিট। অলরেডি 18 মিনিট সময় হয়ে গেছে, 27 ফুট উঠেছে। তাহলে এতটা পর্যন্ত 27, আর বাকি থাকছে 6 ফুট। এরপরে কি লিখবে? বাকি 33 - 27 ফুট সমান 6 ফুট উঠতে সময় লাগে কত হবে? তাহলে ওই 6/7 মিনিট লাগবে। কেন? কারণ আমরা জানি কি ওই 7 ফুট ওঠে 1 মিনিটে,
আর 1 ফুট হলে 1/7 মিনিটে, আর 6 ফুট উঠবে কত, 6/7 মিনিটে হবে। ওটা ও কি নেবে করলেই হচ্ছে। তাহলে এত মিনিট, তাহলে মোট সময় কত লাগছে, মোট সময় লাগে এখানে 18 প্লাস 6/7 মিনিট সমান 18 পূর্ণ 6/7 মিনিট। ব্যাস, এই টাইপের অঙ্ক একটা তৈলাক্ত বাঁশে একটি বাঁদর দিয়েছিল, সেটা 45 ফুট উচ্চতার বাঁশটা, তৈলাক্ত বাঁশ। সেই বাঁশে প্রথম মিনিটে ওঠে 3 ফুট, আর পরের মিনিটে নামে 2 ফুট। তাহলে 45 ফুট উঠতে কত সময় লাগবে? তাহলে প্রশ্নটা কি বললাম, একটি 45 ফুট দীর্ঘ তৈলাক্ত বাঁশে একটি বাঁদর প্রথম মিনিটে ওঠে 3 ফুট, পরের মিনিটে নামে 2 ফুট। এইভাবে ওই 45 ফুট দীর্ঘ বাঁশের মাথায় পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে সেটা নিজেরা ট্রাই করবে। তাহলে এটা একটা টাইপ হলো। নেক্সট, এটা একটা টাইপ ডিসকাস করলাম। আর একটা টাইপ আছে, এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে ঘন্টায় 4 কিলোমিটার বেগে যাচ্ছে। 50 মিটার দীর্ঘ একটি ট্রেন পিছন দিক থেকে এসে লোকটিকে 10 সেকেন্ডে, মানে প্রশ্নটা এরকম, এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে ঘন্টায় 4 কিমি বেগে যাচ্ছে। পিছন দিক থেকে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন লোকটিকে 10 সেকেন্ডে এবং অপর এক ব্যক্তিকে 9 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ দেওয়া ছিল ঘন্টায় 4 কিমি বেগে যাচ্ছে, আর ট্রেনটা 10 সেকেন্ড অতিক্রম করছে। আচ্ছা, লোকটা গতিশীল আর ট্রেনটাও গতিশীল, আর 10 সেকেন্ড ধরে লোকটাকে ট্রেনটা অতিক্রম করবে। লোকটা যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে ট্রেনটা জাস্ট নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হতো, কিন্তু লোকটা তো কিছু গতিশীল। তো ওরকম লোকটি 10 সেকেন্ডে যতটা পথ যাচ্ছে সেই পথটা প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ওই দুটো মিলে ট্রেনটা 10 সেকেন্ডে অতিক্রম করছে। ব্যাস, এটি মাথায় রাখতে হবে। তাহলে লোকটি 4 কিমি বেগে যায়, মানে 3600 সেকেন্ডে যায়। আমি এটা যদি কিলোমিটারে করি তাহলে সমাধানে আসছি, লোকটি 60 মিনিটে যায় বা 3600 সেকেন্ডে যায়। 3600 সেকেন্ডে যায় 4 কিলোমিটার, 1 সেকেন্ডে যায় 4/3600 কিলোমিটার, আর 10 সেকেন্ডে যায় 4 × 10/3600 কিলোমিটার। এটা করে কেটে দিচ্ছি, 4 9, মানে 1/90 কিলোমিটার। আবার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার কত, 50 মিটার। এই 50 মিটার মানে 50/1000
কিলোমিটার। এটা কাটাকাটি করলে এটা করে 0 5 20 মানে 1/20 কিলোমিটার। এটা হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য। আমি কি বললাম, 10 সেকেন্ডের ট্রেন যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওই ট্রেনের এই দৈর্ঘ্যটা, মানে এইটা 1/20 কিমি যাচ্ছে, প্লাস 10 সেকেন্ডে লোকটা যতটা গিয়েছিল এইটা, সেই দুটো দৈর্ঘ্যর সংমিশ্রণ যাচ্ছে। তাহলে এই দুটো যোগ করব, এই দুটো দিলে ওই দুটো মিলে আমার এখানে বেরিয়ে যাবে। কিভাবে? তাহলে মোট দূরত্ব কত বেরোচ্ছে আমার, 1/90 প্লাস 1/20 কিমি সমান, এটা লসাগু করলে 90 20 9 2 18 180 90 2, তাহলে এখানে 2 আর এখানে 20 9 2 18 9 এত কিমি সমান 11/180 কিমি, মানে এত যাচ্ছে ওই দুটো মিলে। এবারে প্রশ্ন, আর ওই ট্রেনটা দ্বিতীয় ব্যক্তিকে কিন্তু আবার অতিক্রম করছে কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। তাহলে 9 সেকেন্ডে যদি দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে লোক যেহেতু ট্রেনটা পুরো 10 সেকেন্ডে এই দূরত্বটা গেছে, ভালো করে বুঝতে হবে, পুরো 10 সেকেন্ডে ট্রেন গেছে, কিন্তু এই দূরত্বটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে আগের লোকটা যে দৈর্ঘ্য গেছিল সেইটা, তার মানে ট্রেনটা 10 সেকেন্ডে যাচ্ছে এত কিমি। তাহলে 9 সেকেন্ডে কত যাবে? 9 সেকেন্ডে যেটা যাবে মানে সেই দ্বিতীয় ব্যক্তির কিছুটা, আর এই ট্রেনটা নিজেরটা বের করে নেব, ট্রেনের দৈর্ঘ্যটা আর দ্বিতীয় ব্যক্তিরটা যেটা যাবে সেইটা মিলে। তাহলে এবারে আমরা এখান থেকে কি করব, দ্বিতীয় ব্যক্তিটা তো 9 সেকেন্ড ছিল, তাহলে এটা ঘুরে লিখব, ট্রেনটি 10 সেকেন্ডে যায় 11/180 কিমি, 1 সেকেন্ডে যায় 11/100 নিচে 10 কিমি, আর আমার 9 সেকেন্ডে যায় 11/180 ইন্টু 10 ইন্টু 9 করে দিলাম উপরে, এত কিমি দিয়ে কাটাকাটি করে দিই। তো 9 2 20, এটা হচ্ছে আমার তখন 11/200 কিমি। এই যে 11/200 কিমিটা এলো, এটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা আছে, তার সাথে কিন্তু দ্বিতীয় ব্যক্তি কিছুটা গিয়েছিল সেটা আছে। তাহলে দ্বিতীয় ব্যক্তি কতটা গেছে বার করব, কতটা, তাহলে এইটার থেকে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা যেটা ছিল 1/20 কিমি, ওটা এর থেকে বাদ দিয়ে দেবো। তাহলে দ্বিতীয় ব্যক্তি ওটা যাচ্ছে 9 সেকেন্ডে, তাহলে দ্বিতীয় ব্যক্তি 9 সেকেন্ডে যায়, 9 সেকেন্ডে যায়, তাহলে এই যে 11/200 মাইনাস 1/20 কিমি, এইটাকে আমরা লসাগু করলে লসাগু হবে 200, 200 কে এটা 11 আর 20 10, তাহলে 1/200 কিমি হচ্ছে, 11 মাইনাস 10 হচ্ছে, তাহলে 11 মাইনাস 10 মানে উপরে 1 হচ্ছে 1/200 কিমি। তাহলে এই যে দ্বিতীয় ব্যক্তি 9 সেকেন্ডে যদি এত যায়, তাহলে গতিবেগ 36 সেকেন্ডে বার করব, তাহলে 9 সেকেন্ডে যায় 1/200 কিমি, 1 সেকেন্ডে যায় 1/200 ইন্টু 9 কিমি, আর 3600 সেকেন্ডে যায় 1 ইন্টু 3600 ডিভাইডেড বাই 200 ইন্টু 9, কাটাকাটি করবে, দুটো শূন্য ক্যান্সেল, আর 2 18, আর এখানে হচ্ছে আমার 9 2, তাহলে এখানে আমার 2 বেরোচ্ছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার 2 বেরোলো, তার মানে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 2 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তাহলে এটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে এটা আমার দ্বিতীয় টাইপ, দ্বিতীয় না 3 নম্বর টাইপ আলোচনা করলাম। আর একটা টাইপ আছে,
4 নম্বর টাইপ হচ্ছে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে একই দিকে যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে কম দ্রুতগামী ট্রেনের একটি লোককে, মানে বেশি দ্রুতগামী ট্রেনটি কম দ্রুতগামী ট্রেনের এক ব্যক্তিকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে দ্রুতগামী ট্রেনের বেগ কত? দ্রুতগামী ট্রেনের বেগ কত? তাহলে এক্ষেত্রে যেহেতু দুটো ট্রেন গতিশীল আর দ্বিতীয় যেটা কম গতিবেগে যাচ্ছে তার ভিতরে লোকটি আছে আর তাকে অতিক্রম করে দিচ্ছে কত? 36 সেকেন্ডে। তাহলে আমরা যদি ওইখানে গতিবেগটা বিয়োগ করে দিই, তাহলে ওই বিয়োগ থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে বের করে নিতে পারবো যদি 80 কিমি আর ওদিকে কত, ওই যে পার্থক্যটা আমার হচ্ছে এখানে 36 আর আমার দ্রুতগামী ট্রেনের বেগটা বার করতে হবে। তাহলে 36 সেকেন্ডে যেটা অতিক্রম করছে সেটা আমরা যদি ওইটার পার্থক্যটা যদি বার করে দিই সেটা কত হচ্ছে আমাদের একবার দেখে নেবো। কত? 80 থেকে 60 বিয়োগ করলে কত? 20 কিমি। 20 কিমি মানে আমার 80 মাইনাস 60 কিমি সমান 20 কিমি, মানে 20,000 মিটার। আর 1 ঘন্টা সমান কি? 3600 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা এই যে পার্থক্যটা 20,000 মিটার যাচ্ছে সেটা আমার দুটোর আপেক্ষিক বেগটা, আপেক্ষিক বেগ মানে কি? কোন একটা স্থানের ক্ষেত্রে দুটোই গতিশীল, দুটো ট্রেনই গতিশীল ছিল, ওই জন্য তাদের গতিবেগের অন্তর ওইটা হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে সেই আপেক্ষিক বেগের সাপেক্ষে আমরা 36 সেকেন্ডে যেটা বার করব সেটা এই দ্রুতগামী ট্রেনের বেগ বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? তাহলে এক্ষেত্রে আমার কত যাচ্ছে সেইটা দেখব। তাহলে দ্রুতগামী ট্রেনের বেগটা বার করতে গেলে আমরা প্রথমে এটা বার করে নেব যেদের আপেক্ষিক বেগটা এটা বেরোচ্ছে, তাই তো? তাহলে 3600 সেকেন্ডে যদি এত যায় তাহলে সমস্যা করে করবো, আর ওইখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 3600 সেকেন্ডে যায় 20,000 মিটার, 1 সেকেন্ডে যায় 20,000 বাই 3600 মিটার, আর আমার 36 সেকেন্ডে যায় 20,000 ইন্টু 36 ডিভাইডেড বাই 3600 মিটার। এটা কাটাকাটি করলে দুটো শূন্য ক্যান্সেল, 36 আর 36 এখানে ক্যান্সেল হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার এই দ্রুতগামী ট্রেনের বেগ লিখেছে, এটা হচ্ছে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য হতো আর কি। তাহলে এখানে 36 সেকেন্ডে যেটা যাবে আমার 200 মিটার হচ্ছে। তাহলে এই যেটা বললাম এই দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে বলবে। তাহলে এই ক্ষেত্রে বা বেগ টেগ বললে পরে এটা নিয়ে আরো ডিসকাস করে দেবো, এটা একটা টাইপ আলোচনা করলাম।
আর টাইপ কি আছে? হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে একটু জটিল, ওই টাইপটা একটু আলোচনা করি। তাহলে এক্ষেত্রে আমার এই যেটা বললাম এটা একটু মাথায় রাখবেন। নেক্সট, এই যে এখন যে চারের টাইপটা আলোচনা করলাম, এর থেকে বেগ বার করা যাবে, আর আমি ওদিকে আর বাড়াচ্ছি না, আমি টাইপগুলো একটু আলোচনা করে দিই, যদি সময় থাকে আমি লাস্টে আরো আলোচনা করবো এটা নিয়ে। যেমন কোন স্থানে 21 মিনিট অন্তর কামান দাগা হচ্ছে, এইটাই মনে হয় লাস্ট হবে, আরো আছে দেখি সময় পাই তো বলবো। 5 নম্বর 5, 5এরটা, কোন স্থানে 21 মিনিট পর পর কামান দাগা হচ্ছিল, কামান দাগা হচ্ছিল, আর ওইদিকে যাবার সময় এক ব্যক্তি, ওইদিকে যাবার সময় এক ব্যক্তি 20 মিনিট 15 সেকেন্ড অন্তর, 20 মিনিট 15 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পাচ্ছিল। বাতাসের শব্দের গতিবেগ বা শব্দের গতিবেগ 360 মিটার পার সেকেন্ড হলে লোকটির গতিবেগ ঘন্টায় কত? লোকটির গতিবেগ ঘন্টায় কত? তো এক্ষেত্রে লোকটি কিসে যাচ্ছিল, গাড়িতে না হেঁটে, তাও তো বলছে না, সে যাই যাক, গাড়িতে হতে পারে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এটা ভালো করে মন দিয়ে শুনবেন। এটা কিভাবে হচ্ছে, আমরা এই টাইপের আর একটি অঙ্ক পাবো, যে একটা দুধ যাচ্ছে আর কি সামনের দিকে, আর কোনো বাস আসছে পরপর দেখা হচ্ছে, সেরকম হতে পারে, আর এটা বাতাসের বেগের উপর ডিপেন্ড করে ম্যাথ। সাপোজ আমি একটু ক্লিয়ারলি এঁকে একটু দেখিয়ে দিই। মনে করছি এখানে ছিল ব্যক্তি, এখানে ওই কামানটা দাগা হচ্ছে, কামান দাগার স্থান বি বিন্দু। তাহলে বি বিন্দুতে প্রথমে যখন একটা কামান বাস্ট হলো, এ বিন্দুতে ব্যক্তি যদি বসে থাকে, তাহলে 21 মিনিট পর আর একটা যদি ওখানে কামান দাগা হয়, তা ঠিক 21 মিনিট পর পর এই ব্যক্তি শুনবে। কিন্তু এখানে স্থির নাই, এও গতিশীল এদিকে। ধরো এ থেকে সি বিন্দুতে এ গেল, যাওয়ার পর যেটা 21 মিনিটের পথটা আসতো শব্দটা, এই পথটা কত মিনিট ছিল? 21 মিনিটের পথ। সেই 21 মিনিট না এসে ঠিক 20 মিনিট 15 সেকেন্ড এতটা এসে ঠিক এতটা এলো। তাহলে এখানে প্রশ্ন, লোকটা এখানে বসে থাকলে 21 মিনিট পর শুনতো, কিন্তু লোকটা বসে নেই, গেছে, যাওয়ার পর 20 মিনিট 15 সেকেন্ড পর শব্দটা শুনতে পেয়েছে। তার মানে লোকটা এখান থেকে এতটা যেতে তোর একটা টাইম লেগেছে, সেই টাইমটা কত? 20 মিনিট 15 সেকেন্ড। যদি লোকটা এখানে থাকতো, তাহলে এইটা আসতে আরো এইটা 45 সেকেন্ড লেগে যেত, 45 সেকেন্ড। তাহলে এই যে শব্দের বেগটা 45 সেকেন্ডে যতটা আসতো, লোকটা এই দূরত্বটা কিন্তু 20 মিনিট 15 সেকেন্ডে চলে গেছে। আমি এটা লিখেছি এবারে, এটা 20 মিনিট 15 সেকেন্ড পর শব্দটা শুনতে পেয়েছে, তো তার মানে ও তো গেছে 20 মিনিট 15 সেকেন্ড ধরে। তার মানে লোকটা 20 মিনিট 15 সেকেন্ডের যে পথটা গেছে, শব্দটা সেই পথটা এসছে 45 সেকেন্ডে।
এবারে শব্দের বেগটা আমরা জানি, তাই তো? তাহলে এবারে ভাষা দিয়ে একটু লিখতে হবে কি, এই 21 মিনিট পর পর কামান দাগা হয়। লোকটি 20 মিনিট 15 সেকেন্ড পর দ্বিতীয় কামান দাগার দ্বিতীয় কামানের শব্দ পায়, শব্দ শুনতে পায়। অতএব লোকটি 21 মিনিট - 20 মিনিট 15 সেকেন্ড সমান 45 সেকেন্ডের আগে শব্দ শুনতে পায়। তার মানে কি, ওই শব্দের 45 সেকেন্ডের পথটা লোকটা এগিয়ে গেছে, তো সেটা আর 20 মিনিট 15 সেকেন্ড লেগেছে। শব্দ 1 সেকেন্ডে যায় 360 মিটার, আর 45 সেকেন্ডে যায় কত, 360 × 45 মিটার। এটা হচ্ছে শব্দ যায়। লোকটা এই পথটা গেছে কত, 20 মিনিট 15 সেকেন্ড। এখন 20 মিনিট 15 সেকেন্ড সমান 20 মিনিট 15 সেকেন্ড সমান, আচ্ছা 20 আর 60 3 18 মানে 1215 মিনিট। তাহলে অতএব লোকটি, এইদিকে লিখি, অতএব লোকটি 1215 মিনিটে যায় ওই কত, 360 × 45 মিটার, এটা যায়। আর লোকটি 1 মিনিটে যায়, এটা মিনিটটা কত পেরেছিল, এটা সেকেন্ড হবে, সেকেন্ড, এটা এত সেকেন্ডে যায়। তাহলে 1 সেকেন্ডে যায় 360 × 45/1215 মিটার, আর 3600 সেকেন্ডে যায় 360 × 45 × 3600 ডিভাইডেড বাই 1215 × 1000, ডাইরেক্ট কিলোমিটার করে দিচ্ছি। তাহলে 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, করলে এটা কাটাকাটি করলে এই দুটো জিরো ক্যান্সেল, এই একটা জিরো, এটা জিরো ক্যান্সেল, আর এখান থেকে 3 4 12 3 5 15, এটা শূন্য, এটা 3 15 45, আবার 5 3 5 এটা 3 13 39, 3 5 35, আবার 5 2 10, 5 7 35, 9 4 9 3 3 12, তাহলে 12 4 48 বেরোচ্ছে। তাহলে হচ্ছে ওই যে লোকটার গতিবেগ 48 কিমি/ঘন্টা, হতে পারে সে মোটরসাইকেলে যেত, হেঁটে তো অত হবে না, তাহলে 48 কিমি/ঘন্টা। তাহলে এই এতগুলো টাইপ আলোচনা করলাম, মোটামুটি 4টে-5টা, আর বিশেষ এখানে কিছু বলার নেই। আর একটি বলে দিই, আর একটি জাস্ট, আর একটা টাইপ হচ্ছে 6 নম্বর, স্থির জলে দাঁড়বাহী একটি নৌকার প্রকৃত গতিবেগ 5 কিমি/ঘন্টা, 5 কিমি/ঘন্টা। স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে 1 নম্বর প্রশ্ন, স্রোতের অনুকূলে
35 কিমি যেতে 35 কিমি যেতে কত সময় লাগবে? আর 2 নম্বর প্রশ্ন, স্রোতের প্রতিকূলে 18 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে এই ক্ষেত্রে আমরা অনুকূল প্রতিকূল জিনিসটা জানবো। অনুকূল মানে স্রোত যেখানে টেনে নিয়ে চলে যাবে। ধরো স্রোতটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, আর আমি যদি নৌকা নিয়ে পূর্ব থেকে পশ্চিমে যাই, তাহলে আমার দাঁড়ের একটা বেগ থাকবে, আবার স্রোতের থাকবে, মানে দুটো একসঙ্গে টেনে নিয়ে যাবে। তাহলে অনুকূলে যাওয়া মানে কি, স্রোতের বেগ আর নৌকার বেগ একই মুখী। আর প্রতিকূল মানে কি, নৌকার বেগ যেদিকে যাবে স্রোতটা উল্টো, মানে বাধা দেবে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখলে হবে। তাহলে 1 নম্বর যে সলভ করতে গেলে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে দাঁড়টা তো যাবেই, তার সঙ্গে স্রোতটাও নিয়ে যাচ্ছে, মানে একসঙ্গে দুজন কাজ হচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে বেগ তাহলে কত হবে, ওই 5 আর 2 যোগ করলে হবে 7 কিমি পার ঘন্টা। 7 কিমি পার ঘন্টা। তাহলে অতএব 7 কিমি যায় কত, 1 ঘন্টায়। 1 কিমি যায় 1/7 ঘন্টা, আর এখানে কত 35 কিমি যায়, তাহলে 35/7 ঘন্টায়, মানে 5 ঘন্টা টাইম লাগবে। এটা স্রোতের অনুকূলে হয়ে গেল। 2 নম্বরটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে ওরকম আমাদের কি হবে, প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত, ওটা তখন বিয়োগ হয়, মানে 5 - 2 কিমি মানে হচ্ছে আমার 3 কিমি। তাহলে অতএব 3 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/3 ঘন্টায়, আর 18 কিমি যায় 18/3 ঘন্টা, মানে 6 ঘন্টায়। তাহলে এইভাবে আমার অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এই স্রোতের অনুকূলে গেলে ওই নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, গতিবেগটা তখন একসঙ্গে যোগ হয়, আর প্রতিকূলে গেলে গতিবেগটা বিয়োগ হয়। এই যতগুলো আলোচনা করলাম সেগুলো একটু মাথায় রাখবে, এই টাইপগুলো। এবার এই টাইপের উপরে কিছু অঙ্ক আমি প্র্যাকটিসে দেবো, এগুলো ভালো করে মাথায় রাখবে। তাহলে এতটাই থাক।